আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকের ভিডিওর টপিকটি আপনারা দেখতেই পেরেছেন। স্টকটিতে কি বিশাল প্রফিট পাওয়া যাবে? তো যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি কি বিশাল প্রফিট পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে আপনাদেরকে আজকে আলোচনাটি বোঝানোর চেষ্টা করব। অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে ভিডিওটি শুনতে হবে, বুঝতে হবে। তো যে কোম্পানিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেই কোম্পানিটি সেক্টরটি হলো পেপার অ্যান্ড প্রসেসিং সেক্টরের। এই স্টকটি আপনাদের খুবই পরিচিত একটি স্টক। এখানে যেহেতু আপনাদেরকে বিশাল প্রফিট পাওয়া যাবে কিনা আম, বলা হয়েছে, ভিডিওর টপিকটি রেখেছি। তো এটির কিন্তু একটি কারণ রয়েছে। আসলে ভালো প্রতিষ্ঠানে ভালো প্রফিট, আসলে বিশাল আকারের প্রফিট করা এটি যায় না। কেন যায় না? এটিতে আসলে মানুষ খুবই লাইক করে খুব কম। কারণ আপনারা জানেন যে স্টকগুলো মানে বাজে অবস্থায়, সেই স্টকগুলোই কিন্তু গেম হয়ে থাকে। তো এই স্টকগুলো গেম হওয়া খুবই কম। এটি আপনারা সকলে জানেন। তবে প্রফিট করতে পারবেন, ধৈর্য সহকারে ক্রয় করতে পারলে আবার প্রফিট করা সম্ভব। কিন্তু প্রফিটটি ওই যে আছে না, যে এই স্টকটি কিনলাম 70 টাকা দিয়ে হয়ে যাবে 140 টাকা, এরকম হবে না। তবে প্রফিট করা যাবে। তো যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। স্টকটির নামটি আপনারা বুঝে ফেলেছেন, বসুন্ধরা পেপারস মিল। স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই স্টকটির কিন্তু আপনারা বাজারে ভালো একটি নাম রয়েছে, এই প্রতিষ্ঠানটিরও ভালো একটি সুনাম রয়েছে। তো স্টকটি আপনারা এই স্টকটির আলোচনাটি আশা করি মনোযোগ দিয়ে বুঝবার চেষ্টা করবেন। তো আবারও আপনাদেরকে নামটি বলে দেই, বসুন্ধরা পেপারস মিল লিমিটেড। এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই স্টকটির সাপোর্ট রয়েছে কোথায়, রেজিস্ট্যান্স রয়েছে কোথায়, সেটি জানাবো কোম্পানিটির আরএসআই কত রয়েছে। এই কোম্পানিটির মার্কেটে যদি, আমার মনে হচ্ছে না এখন আর এই স্টকটি কারেকশন আর হবে। অনেক কারেকশন কিন্তু হয়েছে। তো এখন স্টকটি আপট্রেনে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তার সাপোর্ট হলো 70 টাকা 50 পয়সা। আর স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয়, তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো প্রাইস করার সম্ভাবনা থাকবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত? রেজিস্ট্যান্সটি হলো 74 টাকা 70 পয়সা। 74 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি ভালো কিছু করবে। এই কোম্পানিটির আরএসআই রয়েছে 49। আরএসআই বিনিয়োগযোগ্য আরএসআই। আর আপনারা সকলেই জানেন আরএসআই 30 থেকে 70 হলো স্ট্যান্ডার্ড আরএসআই। তো এই স্টকটির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই কোম্পানিটির ন্যাপ রয়েছে 79 টাকা 1 পয়সা। এটি হলো পার শেয়ার সম্পদ মূল্য। এই স্টকটির আপনারা জানেন জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির দুটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে। ফার্স্ট কোয়ার্টারে তার আয় হয়েছে 93 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় হয়েছে 52 পয়সা। টোটাল 6 মাসে তার আয় হয়েছে 1 টাকা 43 পয়সা। এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে কিন্তু 21.89%। এটি 31শে জানুয়ারি 2024-এর আপডেট অনুযায়ী আপনাদেরকে এই পার্সেন্টেজটি বলার চেষ্টা করলাম। আপনারা জানেন প্রতি মাসের 8 থেকে 10 তারিখ 10-12 তারিখের মধ্যে
প্রতি মাসের যে একটি আপডেট, এই আপডেটটি কিন্তু আমরা পেয়ে যাই। তো এই কোম্পানিটির বিষয়ে আরও কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব। এই স্টকটির আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটি কিন্তু বসুন্ধরা পেপারস মিল। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে? এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 17,91,441টি। এটি আপনারা এই যে দেখতেই পারতেছেন। এই কোম্পানিটির সেক্টরটি হলো পেপার অ্যান্ড প্রসেসিং সেক্টরের স্টকটি। পাবলিকের পার্সেন্টেজ 21.89%। কিন্তু পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,80,42,946টি। এটি হলো পাবলিকের হাতে বর্তমানে এই শেয়ার সংখ্যাটি রয়েছে। গত বছর এবং এই স্টকটি ডিভিডেন্ড 11% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল 2023 অর্থ বছরের। 2022 অর্থ বছরে ছিল 10%, 2021 অর্থ বছরে ছিল 12%, 20 সালে ডিভিডেন্ড ঘোষণা করেছিল 10%, 19 সালে 15%, 18 সালে 20% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এই কোম্পানিটি আপনারা জানেন 2018 সালে বাংলাদেশ পুঁজিবাজারে লিস্টেড হয়। তো এই যে পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে 2018 সালে, মার্কেটের ক্যাটাগরি রয়েছে, এই কোম্পানিটির লেনদেন চলিতেছে এক ক্যাটাগরিতে। তো আপনাদেরকে পূর্বেই বলেছি যে এই কোম্পানিটির পাবলিকের 31 জানুয়ারি 2024 আপডেট অনুযায়ী 21.89% শেয়ার সংখ্যা রয়েছে। তো এই কোম্পানিটির আরও কিছু গুরুত্বপূর্ণ যদি তথ্য কোম্পানিটির জানতে হয়, তাহলে ওই যে এখানে যে ডিএসসির ওয়েবসাইটে যে আমি এখন প্রবেশ করলাম, সেই প্রবেশে কিন্তু আমরা একদম সর্বশেষ অংশে কিন্তু তাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা এই লিঙ্কে ক্লিক করে কিন্তু দেখে আসতে পারবেন। আর এই কোম্পানিটির শর্ট টাইমেও লোন রয়েছে এবং লং টাইমেও লোন রয়েছে, এটি কিন্তু আপনাদের জানা থাকতে হবে। এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কোম্পানিটির লং টাইমেও লোন রয়েছে এবং শর্ট টাইমেও লোন রয়েছে। তো কোম্পানিটির বিষয়ে আপনাদেরকে কিছুটা হলো ধারণা দিতে পারলাম। এই স্টকটি আমার মনে হচ্ছে এই স্টকটি বিনিয়োগ করার মতন একটি স্টক। আর কোম্পানিটি যেহেতু একটি গুণগত মান ভালো কোম্পানিটির, এবং কোম্পানিটি কিন্তু বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য একটি প্রতিষ্ঠানের তার প্রতিষ্ঠানটি। তো স্টকটি নিয়ে আপনারা প্ল্যানিং করতে পারেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, 52 ওয়ার্কিং ডের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন 57 টাকা 60 পয়সায় লেনদেন হয় এবং সর্বোচ্চ 90 টাকায় লেনদেন হয়। এটি হলো এক বছরের যে মার্কেটে তার মুভিং হয়েছিল তার একটি রেকর্ড। এই রেকর্ডটি আপনারা অবশ্যই ডিএসসির ওয়েবসাইটে দেখতে পারবেন। তো আশা করি যে স্টকটি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনার ব্যবসার কিছুটা হলো সহযোগিতা করবে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। যে স্টকটি আলোচনা শেষ করে বিদায় নিচ্ছি, সেই স্টকটি হলো বসুন্ধরা পেপারস মিল লিমিটেড। তো ভালো থাকেন। আগামীকালকে আবার একটি স্টক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন।